কি সাজগোজ হয় না নাকি? আমি একদম কমপ্লিট, সেজেগুজে আমি একদম কমপ্লিট। এত সাজগোজের কি আছে? শুনে হাসিও পাই। সকালবেলা উঠে ছেলের কাছ থেকে কর করে 500 টাকা নিয়ে আপনি গেলেন পার্লারে সাজতে। চুল বেঁধে এসেছেন, গলায় হার পরেছেন, হাতে চুড়ি পরেছেন। হ্যাঁ, সবাইকে দেখেন তো আমি বেশি সেজেছি না আপনি বেশি সেজেছেন? এই তো আমি শাখা পলা সিঁদুর আর একটা সাধারণ একটা শাড়ি পরে বসে আছি। বিয়ে বাড়ি এই তো ফিলফিলে একখানা সেন। সবার কাছে চলেন তো কে বেশি সেজেছে বিচার করবে। তা বিয়ে বাড়ি যাবেন, বিয়ে বাড়ি যাবেন করতেছেন, গিফট আনিয়েছেন? ছেলেকে বলো গিফট আনতে, আমি তো বলিনি। যেমন আপনি কি পন, আপনার ছেলে তার 3 ডিগ্রি উপরে। আপনার ছেলে দোকানে গেছে, এসে বলবে কি, ও মা আমি গিফট আনতেই ভুলে গেছি। এক কাম করো, তুমি বা তোমার বেটার বোর সিরামের কোনো শাড়ি থাকলে ভালো করে প্যাকিং করে নাও তো, ওটাই গিফট দিয়ে আমরা সবাই মিলে খেয়ে আসবো। গুষ্টি ধরে যায় বিয়ে বাড়িতে, কোনোদিন একটু 1000 টাকা 2000 টাকার কোনো জিনিস নেয় না, ওই 100-150 টাকার একটা ছাপা শাড়ি, সেটা নিয়ে এক গুষ্টি লোক খাওয়া যায়, লজ্জাও করে না। লজ্জাও করে না, হ্যাংলা মতো তাহলে পিছে পিছে যাও কেন? হ্যাংলা মতো আমাদের পিছে পিছে তো যাবো না? আপনারা বিয়ে বাড়িতে ভালো মন্দ গলা অব্দি সাটিয়ে আসবেন, আর আমি বাড়ি বসে বসে আঙুল চুষবো? হ্যাঁ, কয়টা মুড়িও তো দিয়ে যান না যে জল মুড়ি খেয়ে শুয়ে পড়ো। যাও, বিয়ে বাড়ি যেতে হবে না, তাহলে শুধু জল খেয়ে টান টান হয়ে শুয়ে পড়ো গা। ওরে আমার চাদু রে, নিজেরা ভালো মন্দ খেয়ে আসবে আর আমি বাড়ি বসে বসে আঙুল চুষবো। আমি লজ্জার মাথা খেয়ে ওই ভাঙাচুরান গিফট নিয়েই যাব বিয়ে বাড়ি ভোজ খেতে। কোনোদিন তো একটু মাছ মাংস আনেন না বাড়িতে, হ্যাঁ মাছ মাংস আনেন না, কিন্তু কোনো ভোজ বাড়িতে যায় তো এত এত মাংস খাওয়া দেখি। তুমি তো রান্না করো না, কিসের জন্য মাছ মাংস আনবো? যত দোষ নন্দ ঘোষ, আমি রান্না করি না, আমি এক পায়ে রাজি রান্না করার জন্য। নিজেরা বাজার থেকে একটু মাছ মাংস কিনে আনে না। এই নে খোকা, এনে 20 টাকা দিলাম, কয়টা শাক নিয়ে আয় আর কয়টা পাতা নিয়ে আয়, এইটাই ঝোল করবে, পাট পাতার ঝোল খেয়ে পেট ঠান্ডা থাকবে। আবার বলে মাছ মাংস নিজে রান্না করে না। অসহ্যকর মহিলা, এই বয়স হচ্ছে আর ভীমরতি হচ্ছে। দেখো দেখো সাজিছে, হ্যাঁ একেবারে মনে হচ্ছে কি উনার আজকে বিয়ে, বিয়ে বাড়ি যাচ্ছে। লজ্জাও করে না এই বয়সে। দেখেন না তো কত কত মানুষ কি সুন্দর হালকা পাতলা শাড়ি পরে সিমসাম সেজে যায়, আর বৌমাদের বলে বৌমা ভালো করে সাজগোজ করো। এগুলো খুলে খুলে তো আমাকেও দিতে পারেন, এই ভারী ভারী হারগুলো। হ্যাঁ, তোমার জন্য আমার হাতটা খুলে গেল। খুলে গেছে, ছিঁড়ে তো যায় নাই। যেমন মা সেমন তার বেটা, মাকে সাজাইছে 500 টাকা দিছে হাতে, যাও মা পার্লারেতে সেজে আসো। কেন ওই 500 টাকাতে গিফট কিনে আনতে পারলো না? 100 টাকাতে একটা ছাপার শাড়ি নিয়ে আসে, তো আমার সেলের বাজার থেকে কিনে রাখে, সেলের বাজার থেকে কম দামে সিরাসুটের শাড়ি। লোকে যদি এই কথা শোনে থুতু দিবে, আপনাদের মানে থুতু দিবে। আপনাদের এত মানে ছোট লোক, দুনিয়াতে এরকম ছোট লোক দুটো নাই। এদের সঙ্গে বিয়ে বাড়ি যেতে সত্যিই আমার লজ্জা লাগে।